বিশ্বনন্দিত মুফাসসিরকে ফাঁসির রশিতে ঝুলানোর পরেও জান্নাতের সার্টিফিকেট দেয় যারা, সরকারি আলেম আর পাঁচ আটা দালাল তারা। যেই রাজনীতি জনগণের অধিকারের কথার ধার ধারে না, ও রাজনীতি আমার দরকার নাই। হ্যাঁ, আমি সেই রাজনীতি করি যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছে, যেটাতে মানবের কল্যাণ হয়, পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত করার আগে, কোরআন অধ্যয়ন করার আগে, কোরআনুল কারীমের আলোচনা শোনার আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। তা না হলে কোরআনের কথা বললে আপনি উঠে বলবেন, হুজুর আলোচনা যা করলেন রাজনীতি করলেন বেশি। যদি শয়তান বন্ধ না হয় তাহলে এই কথা বলবে। শয়তান যদি বন্ধ না হয় তাহলে বলবে, হুজুর আলোচনা যা করলো তার চাইতে রাজনীতি করলো বেশি। আমি কি ভোটে দাঁড়াইছি? রাজনীতি আমার দরকার আছে। যেই রাজনীতি জনগণের অধিকারের কথার ধার ধারে না, ও রাজনীতি আমার দরকার নাই। হ্যাঁ, আমি সেই রাজনীতি করি যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছে, যেটাতে মানবের কল্যাণ হয়, পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করে। আল্লাহ আমাদের সেটা বুঝার তৌফিক দেন, ওটা করার তৌফিক দেন। বলেন আমিন। ইসলামী আন্দোলন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যারা আছেন তারা হাত উঁচু করে বলেন ইল্লাহে তাকবীর। জীবনের ভয় নাই তো? জীবনের মালিক কে? জোরে বলেন, জীবনের মালিক কে? মরণের মালিক কে? শাহাদাতের তামান্না অন্তরে জাগ্রত রেখে যারা দিন কায়েমের আন্দোলনের শরীক হতে প্রস্তুত থাকবেন, তারা দুটো হাত আরেকটা বার উঁচু করে জোরে সোরে আওয়াজে বলুন ইল্লাহে তাকবীর। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর। আওয়াজ দিবেন না চলে যাবেন? জোরে আওয়াজে বলেন নারায়ে তাকবীর। সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যেন ফিরে আসে। পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নরপিচাস সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেনাল সুমায়ার। মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন কেউ অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন তো? যদি কোনো সময় ডাক আসে কোরআনের জন্য, যদি কোনো সময় ডাক আসে ইসলামের জন্য, যদি কোনো সময় ডাক আসে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, যদি কোনো সময় ডাক আসে আল্লাহর কোরআন সংবিধান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, সংসদ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, অন্ততপক্ষে আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে, প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে, কাফনের কাপড় মাথায় নিয়ে আল্লাহর কোরআনের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন, দুটি হাত আর একটা বার উঁচু করে আল্লাহকে দেখায় দেন।
আওয়াজ এত আস্তে আওয়াজ দিলে পরে মশা মাছিও দূরে যাবে না। যা যে কয়জন আছেন আওয়াজ দিতে হবে। স্লোগান দিতে পারেন কয়জন দেখি? নারায়ে তাকবীর বলতে পারবেন? স্লোগান দিতে পারেন কয়জন? স্লোগান মুখস্থ আছে? 3-4 জন মিলে একসাথে স্লোগান দিবেন। কারণ এই তাকবীরের জোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করুন, তাকবীরের জোরের কারণে আমার দেশের একজন মন্ত্রী তো বলেই ফেলেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান। বলছে না? লিল্লাহে তাকবীরের আওয়াজ যারা পছন্দ করতে চায় না, ওদের মৃত্যুর পরে জানাজা দিবা, নিয়াত করার পর আল্লাহু আকবার বলা লাগবে তো? বলা লাগবে না? ও তো এটা পছন্দ করে না, ওর জানাজার সময় দিবা জয় বাংলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। সূরা ফাতিহা অন্যান্য সূরা পড়ার পর এখন কি বলবেন? আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন না? আর আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার দরকার নাই, ওটা বলবেন জয় বঙ্গবন্ধু। এছাড়া উপায় আছে? এছাড়া উপায় আছে? বিশ্বাস করুন, লিল্লাহে তাকবীরের আওয়াজ রাজনৈতিক ব্যানারে যারা ব্যবহার করতে চায় ওদের জন্মের ঠিক নাই। এই তাকবীরের আওয়াজের কারণে, এই তাকবীরের আওয়াজ দিয়ে ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। এই তাকবীরের আওয়াজের কারণে রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে নাই। এই তাকবীরের আওয়াজের কারণে তসলিমা নাসরিন আজও বাংলাদেশের সীমান্ত পার হয়ে ঢুকতে পারে নাই। তাকবীরের আওয়াজের কারণ, তাকবীরের আওয়াজ শাহরিয়ার কবিরা সহ্য করতে পারে না। তাকবীরের আওয়াজ নাস্তিক মুরতাদিরা সহ্য করতে পারে না। যে তাকবীরের আওয়াজ তুললে পরে সমস্ত বেঈমান মুরতাদিরা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর জোরে আওয়াজে যারা তাকবীরের আওয়াজ দিতে চায় না, তাদের শরীরের ভিতরে মুসলমানের রক্ত আছে বলে আমার বিশ্বাস হয় না। আল্লাহ জানো আল্লাহু আকবার বুক ভরে বলার তৌফিক দেন। জোরে বলেন আমিন। জোরে বলেন লিল্লাহে তাকবীর। বেজার হচ্ছে? রাগ হচ্ছে? যদি রাগ হয়, কষ্ট হয়, তাহলে বুঝবেন রোগ আছে বিধায় এই রাগটা হচ্ছে। এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই রোগ সারানোর জন্য লাগবে কোরআনের প্রেসক্রিপশন। কি লাগবে? কোরআনের প্রেসক্রিপশন। আর আজকে আমি হইছি আপনাদের জন্য ডাক্তার। এটার নাম হলো রুহানি ডাক্তার। কি ডাক্তার? হ্যাঁ, কোরআন দিলে রোগ সারে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ। বেলা যখন একেবারে শেষ, নাকি বেলা তো নাই, রাত যখন শেষ, তখন নিয়ে আসছেন আমারে। কথা বলার তো আর কি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত করার আগে কি বলা লাগবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া লাগবে। কারণ কোরআন তেলাওয়াত করতে করতে এমন একটা আয়াত পেয়ে যাবে যে আয়াতটা তোমার পীরের বিরুদ্ধে চলে যেতে পারে। তেলাওয়াত করতে করতে এমন একটা আয়াত পেয়ে যাবে যে আয়াতটা তোমার নিজের বিরুদ্ধে চলে যেতে পারে, যে আয়াতটা তোমার নেতার বিরুদ্ধে চলে যেতে পারে, যে আয়াতটা তোমার বুজুর্গের বিরুদ্ধে চলে যেতে পারে, যে আয়াতটা তোমার আকাবিরের বিরুদ্ধে চলে যেতে পারে। আমার বন্ধুরে, পৃথিবীর ভিতরে যত মত আছে, কোন মত নিয়ে বিতর্ক তৈরি করার ইচ্ছা আমার নাই। একটা সিদ্ধান্তে আমাদের এক হতে হবে, আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন কায়েম হয়ে যায়। আপনি যদি তাবলীগ করেন তাহলে